কে ভাই দেখতে চাইছে রিপন মামার কালা ভুনা কিভাবে রান্না করি, আজকে আমরা সেটাই দেখাবো। কি প্রথমে পেঁয়াজ ধুয়ে ভাই আমরা ভুনা করে নিই ভাই, আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ ভাই দিয়ে আমরা ভুনা করি ভাই। পেঁয়াজ সকালে 40 কেজি হয়েছে, এখন ধরেন 20 কেজি রান্না করবো। পেঁয়াজটা ভাজার পরে আমরা এখন মাংসটা দিব ভাই। দাও দাও দাও, সমস্যা নেই ভাই। আমাদের রান্নাটা চোখের সামনে হয় ভাই, কোনো লুকাচুরি নাই ভাই। ভাই অনেকেই দেখতে আসে অনেক দূর থেকে ভাই আমাদের রান্নাটা। ভাই প্রথমে লাল ভুনা হবে, তারপরে মাংসটা আমরা তুলে ভাই অন্য করে আগুনের তাপে ভাই আমরা কালা ভুনা তৈরি করি, কোনো এক্সেস মশলা ব্যবহার হয় না। আপনাদের এখানে কি ভাজা মাংসটা পাওয়া যায় না? ভাই ভাজা মাংস যখন কাস্টমার এসে বলে তখন আমরা তৈরি করে দিই। রাজশাহী নটা রিপন মামার কালা ভুনাই বিখ্যাত। যদি ভালো না হয় তাহলে টাকা দেওয়ার দরকার নাই, একবার টেস্ট করতে আসেন আমাদের রিপন মামার কালা ভুনা। আর রাজশাহীতে আসলে অবশ্যই একবার হলেও রাজশাহী নটাতে আসবেন রিপন মামার কালা ভুনা খেতে। এখানে সারা বাংলাদেশ থেকে লোক আসে শুধু কালা ভুনাই খেতে রিপন মামার। রিপন মামার চিকেন মশলা, যেটা ধরেন এটা কি মশলা মামা? সিক্রেট কি মশলা এটা? এটা গরম মশলা গুঁড়ি, জিরার গুঁড়ি ভাই। আপনার কোনো এক্সেস মশলা আমাদের ব্যবহার হয় না। মানে মাংসতে যে মশলাটা ব্যবহার করে আমরা এটাই করি, কিন্তু সব গুঁড়ো করে দিই। মানে অনেকে ধরেন চলা টলা সব গোটা গোটা দেয়, কিন্তু আমাদের এখানে গোটা গোটা না, আমরা সব পিষে দিই। পেন মশলা এটা দেওয়ার পর কতক্ষণ নাড়াচাড়া করতে হবে ভাই? ভাই বেশিক্ষণ না ভাই, সর্বোচ্চ 10টা মিনিট। এবার আমরা কাঁচামরিচ দেবো ভাই। ভাই এই কালার ভাই আপনার লাল ভুনা হয়ে যাবে ভাই। এটা কতক্ষণ নাড়াচাড়া করতে হবে ভাই আর সর্বোচ্চ ভাই 5 মিনিট। ভাই আমাদের অনেক মাংস লাগে ভাই, নটাতে ধরেন 150 কেজি। মিনিমাম 3 থেকে 4 মণ মাংস লাগে নাকি? আপনার বেশি লাগে ভাই। কালারটা দেখেন ভাই, কালারই পুরোটাই চেঞ্জ। কালারটা দেখেন ভাই আমাদের মাংসের ভাই পুরো চেঞ্জ।